যে ধরনের এখন অপতথ্যগুলো দেখছি, অর্থাৎ প্রথম বিষয়টাই যদি উঠে আনি যে বন্ধ হয়ে যাচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করে বুঝতে চাই তাহলে জ্বালানি বিষয়ক সম্প্রতি যে ধরনের খবরগুলো পৌঁছাচ্ছে এবং যে ধরনের সংকট বা যে ধরনের সরবরাহ বিপর্যয়ের পরিস্থিতি দেখা যাচ্ছে সেটাকে অনেকটাই উস্কে দেওয়ার একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং অনেকটাই পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। পরিকল্পিতভাবে এই জন্য বলছি কারণ একই ধরনের সংবাদ, একই ধাঁচের সংবাদ, নানা ধরনের জনপ্রিয় বা পরিচিত সংবাদ মাধ্যমগুলোর ডিজাইন ফটোকাটকে নকল করে এমনভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষের কাছে তথ্য এবং অপতথ্য আলাদা করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। এই যখন পরিস্থিতি আমরা অনেকটাই দেখতে পাচ্ছি পরিকল্পিতভাবে এই ধরনের কাজ করা হচ্ছে, একই সাথে যুক্ত হচ্ছে ডলার খরচ করে বুস্ট করার প্রসঙ্গ। আপনার কাছে জানতে চাই কি মনে করেন এই ধরনের পরিকল্পিতভাবে যদি এগিয়ে যাওয়া হয় তাহলে অপতথ্য ছড়ানো কি এখন ব্যবসায়িক হয়ে গেল? অনেকদিন ধরে আমরা ৭১ টিভিকে ধন্যবাদ যে অনেকদিন ধরেই ৭১ টিভি এই অপতথ্য নিয়ে নিয়মিত অনুষ্ঠান প্রচার করে যাচ্ছেন। অপতথ্য আমাদের ছড়ানো বন্ধ করতে হবে কিভাবে, কেন অপতথ্য ছড়ায়, প্রথমে সেদিকে আসি। নাম্বার 1 পয়েন্ট, অপতথ্যগুলো ছড়ানোর মাধ্যমে সে ভিউ বাণিজ্য করে। দ্বিতীয়ত হচ্ছে যে অপতথ্য ছড়ানোর মাধ্যমে সে এক ধরনের মজা পায়। তৃতীয়ত অপতথ্য আসলেই সমাজে বিভেদ, হানাহানি, সন্দেহ, অবিশ্বাস, মান সম্মান নষ্ট করা এবং অপরের প্রতি প্রতিশোধ গ্রহণের প্রবণতা থেকে অপতথ্য ছড়ানোর প্রবণতাটা তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে যে অপতথ্য আমরা বুঝবো কিভাবে? অপতথ্য আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদের যারা সচেতন মোটামুটি তারা তো বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সোর্স, বিভিন্ন বন্ধুবান্ধব আলোচনা এবং বিভিন্ন সচেতনতামূলক আলোচনার মাধ্যমে বুঝতে পারি, কিন্তু সাধারণ জনগণের জন্য হয়ে গেছে আমাদের বিরাট সমস্যা। কারণ সাধারণ জনগণ এই অপতথ্যগুলো বিশ্বাস করে এবং নিমিষেই সে শেয়ার করে বসে এবং তাদের শেয়ারের কারণেই শেয়ারের সংখ্যাটা এত বৃদ্ধি পায়। এই যে বললেন যে 1 লাখ ভিউ হয়ে গেছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই 1 লাখের মধ্যে কিন্তু আমি নেই, অর্থাৎ এরকম অনেক ব্যবহারকারী নেই, কিন্তু চ্যানেলে ফেসবুকের একটা অ্যালগোরিদম বা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম ফলো করে তারা ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছিয়ে দেয় এবং ভিউ হয়ে যায়। এই ভিউটা সাধারণ মানুষকে আমরা কিভাবে বুঝাবো? অবশ্যই আমাদের এই বোঝানোটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার অংশ হতে পারে এবং সেইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আমি একটু যুক্ত করতে চাই, যখন আমরা সাধারণ মানুষের শেয়ার করার এই যে প্রবণতার কথা আমরা বলছি, আসলে সেখানে তাদেরকেও পুরোপুরি আসলে দোষ দেওয়ার সুযোগ নেই, কারণ যে ধরনের ছবি, যে ধরনের ডিজাইন এবং যে ধরনের লেখনী ব্যবহার করা হয় সেটা অনেকটাই পরিকল্পিতভাবে করা হয় এবং আমরা যেটা বলছিলাম যেটা সুপরিচিত সংবাদ মাধ্যমগুলো যারা আছে তাদের যে ধরন সেটিকে অনুকরণ করা হয় যাতে একজন সাধারণ মানুষ, যদি বলি ঢাকা কেন্দ্রিক যারা আছেন তাদের মধ্যে কতজনই বা এই ধরনের তথ্যকে অপতথ্যের সাথে আলাদা করতে পারে। তারপরে যদি আমরা একটু প্রান্তিক পর্যায়ে যাই সেখানে কিন্তু এই সংখ্যাটা আরও কমে আসে। সাধারণ মানুষ তার ফেসবুকে বা স্ক্রোলের মধ্যে কোনো একটা তথ্য দেখলেই সাথে সাথেই সেটা ছড়িয়ে দিচ্ছেন, হয়তো তিনি ওই সময় সেটি বিশ্বাস করছেন। এই ধরনের সাধারণ মানুষ যাতে এই ধরনের তথ্য বিশ্বাস না করতে পারে, সচেতনতা তৈরি করার কোনো উপায় আছে কি? প্রথম সচেতনতা তৈরি করার জন্য নাম্বার 1 পয়েন্ট, আমাদের দেখেন আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি পোস্ট হচ্ছে এবং এর মধ্যে প্রায় 60% মতো অপতথ্য হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে। এবং প্রশ্ন হচ্ছে যে এই অপতথ্যগুলো যাচাই করার জন্য আমাদের ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান থাকতে হবে। আমাদের দেশে গুটি কয়েক বললে আমি খুব খারাপ ওয়ার্ড ইউজ করা হবে, অল্প সংখ্যক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে যারা এই কাজগুলি করে যাচ্ছে। আমার মতে প্রত্যেকটা মন্ত্রণালয়ে সরকারিভাবে প্রত্যেকটা সংশ্লিষ্ট দপ্তরের একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান থাকা দরকার, একটা সংস্থা থাকা দরকার যারা অতি দ্রুত রেসপন্স করবে। অ্যাট দ্য সেম টাইম ফ্যাক্ট চেকিংয়ের যদি ভুয়া তথ্য প্রচার করা হয় তাহলে আস্তে আস্তে কি করতে হবে, একটু সতর্কতা, একটু যাচাই করা বা তাদেরকে বোঝানো যে একটু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। তাহলে আস্তে আস্তে মানুষ অপতথ্যগুলি যারা অরিজিনেট করে তারা সতর্ক হয়ে যাবে। আর তৃতীয়টা হচ্ছে যে
প্রতিষ্ঠানের সাথে, মানে যে মিডিয়া, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে, সেই মিডিয়ার সাথে একটা চুক্তি করা, যাতে করে সংশ্লিষ্ট সংস্থা যাদের বিরুদ্ধে অপতথ্য ছড়ানো হচ্ছে তারা দ্রুত তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করে সেই অপতথ্যগুলো সরিয়ে নিতে পারে। আর আরেকটা উপায় হচ্ছে যে অপতথ্যগুলো যখন আমরা ছড়িয়ে নেওয়ার পাশাপাশি অপতথ্যগুলো, যে অপতথ্য সেটা নিয়মিতভাবে শুধু ৭১ টিভি নয়, আমার মতে বাংলাদেশের সমস্ত ভিজুয়াল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া তারা তাদের নিয়মিত একটা কলাম, একটা স্পেস থাকা দরকার, যেখানে তারা নিয়মিত অপতথ্যগুলো। তাহলে মূলত বিষয়টা দাঁড়াচ্ছে আসলে এই তথ্যের সঠিক জায়গাটা যত বেশি সাধারণ মানুষের চোখের সামনে আনা যাবে ততটাই হয়তো তারা সচেতন হতে সুযোগ হবে। মোহাম্মদ ফজলুল করিম, আমরা এই বিষয়টি নিয়ে আমরা আরেকটু আলোচনা করব।